আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পরে একটা ব্লগ বানানোর চিন্তা করলাম, কারণ অনেক দিন বিজি হওয়ার কারণে কোনো ব্লগ বানানো হয় নাই, অনেক দিনই হয়ে গেছে। তো আজকে আমি আমার ফ্রেন্ড ইব্রাহিম ইফতারের জন্য একটা প্যালেস্টাইনিয়ান রেস্টুরেন্টে ইফতার করতে যাচ্ছি। তো চিন্তা করলাম একটা ব্লগ করি, আপনাদের সাথে শেয়ার করি। তো আশা করছি সবাই আমার সাথেই থাকবেন আর ব্লগটা পুরো দেখবেন। গাইজ, আমি এখন অনেকগুলো ব্রিজ পার হচ্ছি ওই জায়গায় যাওয়ার জন্য। লাইক মোর দেন 2 আওয়ার্স লাগে ওখানে যাইতে। আমার বাসা থেকে, আমার বন্ধুর বাসা থেকে এমনই টাইম লাগবে। তো এটা হচ্ছে আমি একটা সিটি থেকে আরেকটা সিটি যাচ্ছি, এর জন্য অনেকগুলো ব্রিজ টানেল পার হইতে হয়। এগুলো হয়তো ফ্যাক্টরি। আসলে আমরা অনেকদিন পরে দেখা করতেছি, আমি আর আমার ফ্রেন্ড। তো আমরা এমনি অনেকদিন পর পর দেখা করতে হয়, কারণ ওর ছুটি আমার ছুটি একসাথে মিলে না। তো যেদিনই আমরা দেখা করি আমরা খুবই এক্সাইটেড থাকি, কারণ অনেকদিন পর পর দেখা হয় আমাদের। তো আজকে ছুটি মিলে নেই, বাট আমি ছুটি নিয়েছি, যে অনেকদিন হয়ে গেছে দেখা করি না। তো রোজার সময় ইফতার করি একসাথে। তো আজকে আমরা দুজন ফার্স্ট একসাথে ইফতারি করব। খুবই ন্যারো রোড এগুলো। সো আমি লোকেশনে পৌঁছে গেছি, আর একটা মিরাকেল হয়ে গেছে, আমার ফ্রেন্ড আজকে আমার আগে পৌঁছে গেছে, যেটা কোনো সময় হয় না। আর আমি যেই জায়গায় আসছি এই জায়গাটার নাম হচ্ছে স্ট্যাটেন আইল্যান্ড। আর যে রেস্টুরেন্টে যাবো ওই রেস্টুরেন্টের নাম হচ্ছে চারকোল গার্ডেনিয়া। তো বাকি কথা রেস্টুরেন্টে যেয়ে হবে। এখন আমি আমার ফ্রেন্ডের ওয়েট করতেছি, ও জানি আশেপাশেই কোথাও আছে। আমি আর আমার ফ্রেন্ড প্ল্যান করে পাঞ্জাবি পরছি আজকে। ও পাঞ্জাবি পরছে, আমিও পাঞ্জাবি পরছি। আমি তোর বলতে চেয়েছিলাম পিনটা পড়তে। আসসালামু আলাইকুম হাবিবি। আমরা আজকে ফার্স্ট টাইম পারফিউমটা কিন্তু সেই, তাই নাকি বন্ধু? তোমার সাথে তোর জন্য আনাই দিব। ফার্স্ট টাইম আজকে আমরা রমাদানে দেখা করলাম, আর অনেক দিন পরে দেখা হয়ে গেল। অনেকদিন পরে একসাথে ইফতার করব, মজা করব, আপনাদের সাথেও থাকবো। ডেফিনেটলি দেখা অনেক ইন্টারেস্টিং। আমি জানি না এটা অবশ্যই ইন্টারেস্টিং, কারণ এই অ্যান্টিক শপটা অনেক গভীর। আমি ভাবছিলাম ছোটখাটো একটা অ্যান্টিক শপ। আমার বন্ধু খালি অ্যান্টিক শপ দেখে ঘুরে ফিরে। আচ্ছা, দেখাবো আপনাদের। সো ভিউয়ার্স, আমি একটা অ্যান্টিক দোকানে চলে আসছি আমার বন্ধুর কথা মতন। দোকানটা খুবই সুন্দর। বাকি দেখ, এই স্কেরি পেইন্টিংটার দাম 300 টাকা। এই পেন্টিংটার দাম বলে 300 টাকা, মানে বাংলাদেশের 50-60 হাজার টাকা। না না, 40 এরকম। হ্যাঁ, এই ঘড়ি, যে ঘড়ির কোনো ব্যাটারি নেই, এটা 30 টাকা দিয়ে রাখবে। ব্যাটারি ছাড়া ঘড়ি। তো আমি আবার নিচে ফারেনহাইট, তার মানে এটা কোনো না ঘড়ি। ওয়েট, এটা মানে থার্মোস্ট্যাটের মতো। আল্লাহ জানে কি। এইটা জোস লাগছে সবচেয়ে। তুই তো ধরতে গেছিলি এটা। আমি মনে করছিলাম ফেক, কিন্তু যাওয়ার সময় যখন ধরছি দেখি গরম। আমার কথা থেকে এটা কেমনে, কোন জায়গা থেকে জ্বলতেছে? এটা নিচে আমি দেখতেছি না। নিচে কয়লা আছে। এইটা সুন্দর, এইগুলা ঘরে আমি লাগাবো বন্ধু কোনো সময়। এইগুলা হলো জিনিস, এইগুলা হলো জিনিস। এটা অ্যাকচুয়াল হয় এখানে। এই যে এইগুলো হলো রিয়েল জিনিস। এগুলো বাসায় তুই সুন্দরভাবে লাগাইতে পারবি, ভালো লাগে, একটা রয়্যাল ভাব আসে। এইটা ওই অ্যান্টিক শপটার ভিতরে একটা ছোট বেকারি। মানুষের রুটি বানায় খালি, এখানে রুটি। চল। তো ফাইনালি আমরা আমাদের লোকেশনে চলে আসলাম, চারকোল গার্ডেনিয়া রেস্টুরেন্ট, প্যালেস্টাইনিয়ান রেস্টুরেন্ট। তো গাইস, গেট খোলার সাথে সাথেই মানে মনটাই ভরে গেল এরকম একটা ভিউ দেখে। মানে একদম খুবই সুন্দর, একদম মানে রমাদান একটা ভাইব, খুবই সুন্দর মাশাআল্লাহ।
গাইজ, এটা হচ্ছে আল-আকসা মসজিদের একটা পিকচার পেইন্টিং করা। তো রেস্টুরেন্টের থিম খুবই খুবই মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে আল-আকসা মসজিদের একটা পেইন্টিং করা হয়েছে, কারণ রেস্টুরেন্টটা হচ্ছে প্যালেস্টাইনের। তো খাবারগুলোও মানে ইফতারের জন্য দেওয়া হয়েছে, এখনও লাইক 40 মিনিটস বাকি আছে। রেস্টুরেন্টটা মাশাআল্লাহ খুবই সুন্দর, মানে ইউএসের মতন জায়গা, এত সুন্দর একটা জায়গা একদম ইফতারের জন্য, মানে আনবিলিভেবল, খুবই সুন্দর জায়গা মাশাআল্লাহ। তো সবাইকে বলবো জায়গাটা অনেক সুন্দর, এখানে খাবার ট্রাই করিনি, খাবার দেখে মনে হচ্ছে খুবই ভালো হবে, তো আপনাদের জানাবো। বাট জায়গাটার জন্য আমি বলবো যে মাস্ট কাম, এত সুন্দর এনভায়রনমেন্ট, লাইক ভিতরে মনে হচ্ছে যে এখানে অনেক টাইম স্পেন্ড করি। গাইজ, খাবারগুলো দেখেই মনে হচ্ছে খুবই টেস্টি, আরবিক খাবার। ওইগুলো এখনো আসেনি, আসলে দেখাবো। এইগুলা ওয়াও, লাইক এই কয়েকটা জিনিস আমার ফেভারিট, এগুলা লাইক রুটির সাথে এগুলাই খাওয়া যায়। আমার ফ্রেন্ড কদমতলি নামাজ পড়ে আসলো, আসর নামাজ। সো গাইজ, এখানে আমরা আসার জন্য রিজার্ভেশন দিয়েছিলাম। সো এখানে আসার পরে দেখলাম সবার নাম লেখা। এটা হচ্ছে হাজরা, জানি না কত সুন্দর একটা মেয়ে, জামিলা। আমাদেরটা খুঁজতে খুঁজতে आतिफ ब्रो, वेयर आर यू? 5 लोग लेके कहाँ आ रहे भाई? আব্দুল ওয়াহাব জাহ, এই যে আমার ফ্রেন্ডের নাম, না আমার নামই লেখা, তাও ভুল লিখছে, সেম লিখছে। যাই হোক, এটা হচ্ছে আমাদের টেবিল। আর আমার ফ্রেন্ড বলতে টেবিল ভালো লাগছে, ভিতরে এলে ভালো হতো না দোস্ত, বাট ভিতরে খালি নাই, সমস্যা নাই, কিন্তু তো জায়গাটা অস্থির একদম, না সুন্দর। ওদের রেস্টুরেন্ট থেকে আমাদের এটা দেখতে দিল বন্ধু, তাই নাকি? এটা শার্প না স্যার? ওয়াও মাশাআল্লাহ। Guys, these are the varieties. টেম্পারেচার বেশি ড্রপ করছে, মাত্র খাবার একটু খাইছি, এত জোর, লাইক একটাই ডিশ ট্রাই করছি, খুবই মজা লাগছে। মাস্ট কাম একটা জায়গা, যারা যারা এই ব্লগটা দেখবেন বা ওদের ইনস্টা হ্যান্ডেল দেখবেন, খাবার দেখে অবশ্যই এসে খাবেন, খুবই টেস্ট, খুবই মজা। আমি আর আমার বন্ধু সেকেন্ড রাউন্ডের জন্য যাচ্ছি। সেকেন্ড রাউন্ড, হ্যাঁ সেকেন্ড রাউন্ড। প্রথম রাউন্ডে তো আমরা খিদার কারণে এগুলো সিলেকশন ছিল, আর এখনের সিলেকশন থাকবে। প্রথমে শুধু খাইছি উল্টা পাল্টা ভাবে, এখন এটা থাকবে, এখন ছবি তোলার জন্য সুন্দর করে। আমি দেখতে চাই তুই কেমনে করে ডেকোরেশন করছ। ঠিক আছে, উপরে লাল আর একটু ক্রিমি টাইপের দিচ্ছে, তারপর সাইড দিকটা থাকবে আস্তে আস্তে ব্রাউন, ব্রাউন থেকে একদম ডার্ক ব্রাউন, ডার্ক ব্রাউন থেকে এই যে একদম ভাত চাউল মিশাই দিব। অনেক লাইন, ঠিক আছে। আমার বন্ধুর সেকেন্ড রাউন্ড। গাইস, আমি আমার ফ্রেন্ড খাওয়া দাওয়ার পরে মাশাআল্লাহ মসজিদে নামাজ পড়লাম, কিন্তু আমরা নড়তে পারতেছি না। আমি ওর কথা জানি না, আমি নড়তে পারতেছি না। ও ধাক্কা দিলে বলে পড়ে যাবে বন্ধু। এখন আমরা যে ডেজার্ট খাবো ওইটার জায়গা আমি জানি না আছে কিনা। আমি খাবো ভাই, ডেজার্ট ছাড়া চলবে না। আমি একটু জায়গা রাখছি, আমি যে বড় ভাই দেখাবো আপনাদের ব্লগে। এত বড় রান খাইছি, খাইতে পারি নাই, আল্লাহ মাফ করুক। ওকে দাঁড়ান, আমার মোজার কালার দেখাই। আমি এখন এরকমই মোজা পরি, আমার ভালো লাগে। এই যে আমার মোজার কালার, আমি 2 পায়ে 2টা পরি, এটা আমার স্টাইল। আমার বন্ধু তাড়াতাড়ি বাসায় যাওয়ার চিন্তায় আছে, ও বলে ঘুম আসছে। So guys, we are done with the iftar. আলহামদুলিল্লাহ খাবার খুবই মজা ছিল, বাট লাস্টে ডেজার্টটা এত একটা মজা লাগে নাই, বাট এটাই হোক আলহামদুলিল্লাহ ইফতার শেষ। তো আজকে এখানেই আমি আমার ইফতারের ব্লগ শেষ করব।
সো গাইস ভালো থাকবেন, আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। এখানে শেষ করে দিবি? ইয়েস মাই ফ্রেন্ড। আরো দিবি না? না, আমার বন্ধু চাই আমি আরো দেই, কিন্তু আমি এখানে শেষ করতে যাচ্ছি। এটার কারণ আছে, কারণ হচ্ছে মোবাইল চার্জ নেই। ওই গাইস আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই আমাকে আমার জন্য দোয়া করবেন, আমার বন্ধুর জন্য। ইব্রাহিম আমার চেহারা দেখা যাচ্ছে না, অনেক অন্ধকার। আল্লাহ হাফেজ গাইস।